আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা টিপস নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে পুরোটা সময় থাকার অনুরোধ রইল। আমি আজকে প্লাস্টিকের যে বালতি, এগুলো খুব সহজেই কিভাবে পরিষ্কার করি সেটাই দেখাবো। বালতিগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে, বেশ ময়লা হয়েছে। তো এগুলো করার জন্য আমি একটা মিক্সার এখানে তৈরি করে নিব। এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কাপড় কাচা যে পাউডার, এগুলো দিয়ে দিছি। আমি রিং পাউডার দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতো ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিলেও কিন্তু এখানে হবে। মিশ্রণটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা যে আমাদের তারের যে ছোবাগুলো থাকে, আমরা যেগুলো দিয়ে হাঁড়ি পাতিল মাজি, সেটা দিয়ে তারপর সুন্দর করে এটা ঘষে ঘষে উঠিয়ে নেব। আর প্লাস্টিকের বালতিগুলো কিন্তু, যেহেতু আমরা এই প্লাস্টিকের বালতিগুলো দিয়ে বিভিন্ন রকম কাজ করি, যেমন বাথরুমে পানি রাখার জন্য বা এজন্য কিন্তু বেশ পানির দাগ পড়ে যায়, দাগ হয়ে তারপরে একেবারেই ময়লা হয়ে যায়। আর আমার বালতিগুলো কিন্তু কখনোই এরকম হয় না। আমি শুধু দেখানোর জন্য আমি কয়েকদিন মাজিনি এটাকে। তো দেখেন মাজার পরে কেমন ময়লা বের হয়েছে। আর আমি প্রতিদিনই চেষ্টা করি গোসলের সময় বালতি মগ সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি ধুয়ে রাখি। তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি বেশ কয়েকদিন এটাকে একদমই পরিষ্কার করিনি, এভাবে রেখে দিয়েছিলাম। তো আমি সুন্দর করে কিন্তু মিশ্রণটা দিয়ে তারপরে মেজে নেব। এটা কিন্তু অতিরিক্ত যে প্রেসার দিয়ে মাজতে হবে তা কিন্তু না, একটু আলতো করে মেজে নিলেই কিন্তু এটা উঠে যাবে, কোনো সমস্যা হবে না। এটা একদমই নতুনের মতো চকচক করবে। আর আমার বালতিগুলো কিন্তু বেশ অনেক দিনের বালতি। মগ যে আমার, সেটা কিন্তু আমার অনেক অনেক দিনের, কিন্তু আমারটা কখনোই ময়লা হয় না, একদমই নতুনের মতো থাকে। কারণ আমি নিয়মিত এগুলোকে পরিষ্কার করে রাখি এজন্য। আর সব কিছুই কিন্তু একটু পরিষ্কার করে রাখলে সেটা দেখতে ভালো লাগে আর কি। আর যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি ভাবলাম যে আমি যেহেতু এটা করব, তাই আপনাদের সাথে এটা শেয়ার করি। হয়তো কারো উপকার আসবে, হয়তো অনেকেই জানেন। আর যারা জানেন তো জানেন, আর যারা জানেন না ঠিক তাদের জন্য আজকের আমার এই টিপসটা। আমার এখানে কিন্তু বালতিটা একদমই মাজা ঘষা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি শুধু পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নেব। নর্মাল যে পানি, ট্যাপের পানি, আমরা সেটা দিয়েই এটা ধুয়ে নেব। আর এখানে কোনো প্রকার কিন্তু গরম পানি বা অন্য কিছু এখানে কিছুই করিনি। আমি খুব সহজভাবে দেখানোর আমি চেষ্টা করেছি। আমার বালতিটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ছোট যে বালতিটা,
এটাকেও আমি পরিষ্কার করে নেব ঠিক একইভাবে। আর এই বালতিটা দিয়ে কিন্তু আমি শুধু ঘর মোছার কাজ করি, ঘর মোছার জন্য। তো এই বালতিটার বয়স কিন্তু অনেক বছর হয়েছে, কিন্তু আমি প্রতিদিন ঘর মোছার পরে বালতিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যার জন্য বালতিটা কিন্তু এখনও নতুনের মতো আছে একদমই। এটা দিয়ে আমি আর অন্য কোনো কাজ করি না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দিলে সহজেই আপনারা তা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন আর আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাস, আমার এই বালতিটাও কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে, একদমই মেজে নিয়েছি আমি এটাকেও। আর প্লাস্টিকের জিনিস কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে রাখলে তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। অনেকেই প্লাস্টিকের জিনিস পছন্দ করে না, ঠিক তারা যদি এভাবে করে সুন্দর করে রাখেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়। দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে, চকচকে। এবার আমি মগটাকেও একটু মেজে নেব, যেহেতু আমি বালতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি তাই মগটাকেও আমি একটু মেজে নেব। আমার মগটা কিন্তু নোংরা না, পরিষ্কারই আছে, তারপরও আর একটু মেজে নিচ্ছি আমি। আর এটাকে আমি নিয়মিতই পরিষ্কার করি, এটাকে না খালি সব ধরনের প্লাস্টিকের জিনিস, যে কোনো জিনিসই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে সেটা দেখতে ভালো লাগে। আর যেহেতু এগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, ব্যাস আমার মগটাও কিন্তু একদমই মাজা হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে নিই আর সাথে সোপাটাও একটু ধুয়ে দিই। আর এই ধরনের টিনের যে স্টিলের যে সোপা, এটা দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা যায়, কাজ করতে আরাম ভালো লাগে, এটাই আর কি। ব্যাস আমার সব কাজগুলো হয়ে গেছে। আমার আজকের ভিডিও বা টিপস যদি আপনাদের কোনো কাজে লাগে তবে আমার সার্থকতা। আর এভাবে করে সুন্দর করে তারপরে পরিষ্কার করে নিতে পারেন, এতে করে কিন্তু কষ্টও কম হবে আর জিনিসগুলোও কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে থাকবে। দেখেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।